অযোগ্য তালিকায় বিজেপি নেতা স্ত্রী। স্কুল সার্ভিস কমিশন তার প্রকাশ করা এসএসসির অযোগ্য তালিকায় নাম উঠে এসেছে একাধিক তৃণমূল নেতা ও তাদের ঘনিষ্ঠ কাউন্সিলর থেকে বিধায়কের মেয়ে বৌমার নাম। সেই নিয়ে সুর চড়িয়েছিলেন বিরোধীরাও। তবে সেই চড়া সুর বোধহয় আর থাকলো না। সংশ্লিষ্ট অযোগ্য তালিকায় উঠে এলো বীরভূমের বিজেপি কোষাধ্যক্ষ সুরজিৎ সরকারের স্ত্রী লক্ষ্মী বিশ্বাসের নাম। তিনি রামপুরহাটের কুসুম্বা হাই স্কুলের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা ছিলেন। তালিকায় 653 নম্বরে রয়েছে তার নাম। তবে বর্তমানে তারা বাড়িতে নেই। সোমবার এ নিয়ে সাংবাদিক বৈঠক করবেন বলে সূত্রের খবর। সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন লক্ষ্মী বিশ্বাস। দাবি বীরভূম সাংগঠনিক জেলার বিজেপি সভাপতির। এটা বৃহত্তর ষড়যন্ত্র বলেও তার দাবি। তৃণমূল কংগ্রেস লক্ষ্মী বিশ্বাসের ওএমআর সিট প্রকাশ করছেন যে তৃণমূল নিজের পিঠ বাজাতে দোষারোপ করার জন্য একটা ভালো ছাত্রীকে, একজন ভালো শিক্ষিকাকে বদনাম করার চেষ্টা করছে। লক্ষ্মী বিশ্বাস আদালতের কাছে যাবে, হাইকোর্টে যাবে, আরটিআই করবে এবং এইটা যে একটা বৃহত্তর ষড়যন্ত্র হচ্ছে সেটা সামনে আনবে। তিনি বাড়িতে নেই, কলকাতায় আছেন। সোমবার এই বিষয় নিয়ে প্রেসমিট করবেন বলে জানান তার স্বামী। শুধু তৃণমূল নয়, অযোগ্য তালিকায় রয়েছে বিজেপিও। তবে শুধুমাত্র শাসক শিবির নয়, দুর্নীতিকে হাতিয়ার করেছে বিজেপিও। নিজের পিঠ কোনোভাবেই বাঁচাতে পারল না রাজ্যের বিরোধী দলও। বীরভূম থেকে ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।